জ্ঞান ফিরে আসতেই সঞ্চিতার সব স্মৃতি ফিরছে। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পে শুরুতেই আমরা দেখতে পারি বাড়িতে পিঠে পুলির উৎসব চলছে। কথা, অগ্নি সবাই মিলে চেষ্টা করে যাচ্ছে যাতে সঞ্চিতার স্মৃতিশক্তি ফিরে আসে। এর মধ্যেই কর্তা দাদু বলে, এই পরিবারে সবার মুখে হাসি ফোটাতে একমাত্র কথামাই পারবে। কথামাই সমস্ত দায়িত্বগুলো এত ভালোভাবে পালন করে, সে আর বলার মতন না। এরপর চিত্রা কিছুতেই কথার এই প্রশংসা শুনতে পারছে না। চিত্রা তখন মিহিরকে বলে, তোমার বাবার এই সমস্ত কথাবার্তা আমার আর শুনতে ইচ্ছে করছে না। উনি শুধু কথার প্রশংসাই করে চলেছে। এরপর অগ্নি আর কথা নিয়ে আসে ঠাকুর আর জায়গায় বসিয়ে দেয়। তখনই অগ্নি বলে, কথা, তুই না থাকলে এই সব কিছুই সম্ভব হতো না। তুই যেভাবে আমার পাশে রয়েছিস তার জন্য আমার খুবই ভালো লাগছে। তখনই কথা বলে, পাচক মশাই, এটা তো আমাকে করতেই হতো, তাই না? আমি যদি এটা না করতাম তাহলে কি করে হতো? মা তো আমারও, তাই আমি চাই মায়ের স্মৃতিশক্তি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসুক। এরপর সবাই যখন কথা বলতে ব্যস্ত তখন অঙ্কিতের মনটা অনেকটাই খারাপ। জুনি তখন বলে, কি হয়েছে অঙ্কিতবাবু? আপনাকে দেখে মনে হচ্ছে আপনার মন ভালো না। অঙ্কিত বলে, ভাবছিলাম আমি কলকাতায় ফিরে যাব, আমার আর এখানে পিঠেপুলি উৎসবে ভালো লাগছে না। এই বলেই চলে যায়। তখনই কিছুক্ষণ পরেই হঠাৎ করেই জুনি লক্ষ্য করে অঙ্কিতকে আর কোথাও দেখা যাচ্ছে না। এরপর সারা বাড়িতে অঙ্কিতকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে জুনি। যেহেতু কোথাও খুঁজে পাচ্ছে না তাই কথাকেও এই ব্যাপারটা খুলে বলে। কথা, প্রি, অর্ণা সবাই মিলে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে, কিন্তু অঙ্কিতকে কোথাও খুঁজে পাচ্ছে না। এরপরেই তখন অঙ্কিত এদিকে গান শুনছিল। জুনি এসে বলে, অঙ্কিতবাবু, আমি আপনার দেওয়া উপহারটা নেইনি বলে আপনি এরকমভাবে চলে এসেছেন। আসলে অঙ্কিতের কানে যে হেডফোন রয়েছে সেটাও খেয়াল করেনি জুনি, তাই নিজের মতনই কথা বলে যাচ্ছে। তারপরে অঙ্কিত বলে, কিছু বলছেন? সবাই মিলে এসে বলে, কি রে আক্কি, তুই এখানে কি করছিস? তোকে আমরা তন্ন তন্ন করে খুঁজছি আর তুই কিনা শেষে এখানে রয়েছিস, পারিসও বটে। এরপর সবাই মিলে আবারও বাড়িতে ফিরে যায়। সেখানে সবাই যখন অনেক কথা বলতে থাকে তখনই কথা ভাবে ফুলদাকে খুঁজে বার করতে হবে। কে ফুলদা? ফুলদার সাথেই বা মায়ের কি সম্পর্ক ছিল? আদেও ওই কথাটা সত্যি কিনা এইবারেই সেটা প্রমাণ করবার সময় এসে গেছে। তখনই লেখার কাছে গিয়ে বলে, শোনো না পিসিয়া, তোমার সাথে আমার কিছু কথা আছে যেগুলো তোমাকে বলতে হবে। তুমি বলেছিলে না ফুলদার কথা? ফুলদা এখন কোথায় থাকে? তখনই লেখা বলে, কথা, এইসব কথা এখন কাউকে বলো না, এগুলো সামনে আসলে আবারও বাবা খুব রেগে যাবে। এখন যখন সব কিছু চুপ আছে তাহলে সব কিছু চুপই থাক। কিন্তু কোনোভাবেই আর কথা পিসিয়াকে বোঝাতে পারছে না সত্যিটাও সামনে আসার দরকার আছে। সত্যিটা যদি সামনে না আসে তাহলে মায়ের এই কলঙ্ক কোনো দিনও যাবে না। এরপরেই কথা ঠিক করে বাকি সবাইকে বলবে। তাই জুনিকে বলে, ঋতুকে বলে আর নীলাদ্রিকে বলে। নীলাদ্রি বলে, কিন্তু কথা, এইরকম একটা মানুষকে খুঁজে বার করা কি আর আমাদের পক্ষে সম্ভব? আমার মনে হয় এটা আমাদের পক্ষে সম্ভবই না। কথা বলে, একবার ট্রাই তো করে দেখি। যখন সবাই মিলে কথা বলছিল দূর থেকে চিত্রা লক্ষ্য করে আর বলে, ওরা আবার নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র করছে, কিন্তু কি প্ল্যান করছে সবটাই আমাকে জানতে হবে। প্র্যাটিকে বলে দেয়। প্র্যাটি তখন বলে, ঠিক আছে কথা, তুমি যখন বলছো আমি তো অবশ্যই খোঁজ লাগাবো, চিন্তা করো না, আমি সবসময় তোমাদের সাথে আছি। এরপর অঙ্কিত রয়েছে, কিন্তু কাউকে এই কথা ঠিক সেভাবে বলে বোঝাতে পারছে না যে ফুলদাকে নিয়ে আসতে হবে। এর মধ্যেই সবাই যখন পুজোতে ব্যস্ত ছিল ওপর থেকে ছাদের কিছুটা অংশ খুলে পড়ছিল। সেটা দেখার পরেই কথাকে বাঁচাতে ছুটেছিল সঞ্চিতা, কিন্তু বড় যেই ভাঙার টুকরোটা সেটা সঞ্চিতার মাথাতেই ভেঙে পড়ে আর সঞ্চিতা পুরোপুরি মাটিতে পড়ে যায়। অবস্থা খুবই খারাপ দেখে সঞ্চিতাকে হসপিটালে নিয়ে যাবে বলে ঠিক করে অগ্নি। আর তখন চিত্রা ভয় পেয়ে যায় আর বলে, সর্বনাশ, এই যে সঞ্চিতার মাথায় আঘাতটা লাগলো, এতে আবার সঞ্চিতার পুরনো স্মৃতি ফিরে আসবে না তো? আর অন্যদিকে কথাও এই কথাটাই ভাবছিল যে মায়ের যদি এইবারে স্মৃতি ফিরে আসে তাহলে তো খুব ভালোই হবে, কিন্তু আগে মাকে সুস্থ করে তুলতে হবে।